ডিএ নিয়ে আবারও খুব গুরুত্বপূর্ণ আপডেট। বকেয়া ডিএ মেটাতে তৎপর নবান্ন। তথ্য সংগ্রহের নির্দেশে খুশির হাওয়া সরকারি মহলে। তো ভিডিওটি 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না, পুরোটা দেখবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা ডিএ মেটানোর প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়ে নিল নবান্ন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী রোপা 2009 এর আওতায় 2016 থেকে 2019 সাল পর্যন্ত বকেয়া অর্থ প্রদানের প্রস্তুতি শুরু হয়েছে। সুপ্রিম কোর্টের সময়সীমা মেনে ইতিপূর্বে কিছু টাকা মেটানো হলেও এবার শিক্ষক, অশিক্ষক, কর্মচারী ও পেনশনভোগী সহ স্বশাসিত এবং অনুদান প্রাপ্ত সংস্থার কর্মীদের বকেয়া ডিএ প্রদানের উদ্যোগ নিয়েছে অর্থ দপ্তর। এই প্রক্রিয়া বাস্তবায়নে উচ্চ শিক্ষা দপ্তর থেকে রাজ্যের সব সরকারি বিশ্ববিদ্যালয় ও সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাছে বিস্তারিত তথ্য তলব করা হয়েছে। রেজিস্ট্রারদের নির্দেশ দেওয়া হয়েছে 2016 সালের জানুয়ারি থেকে 2019 সালের ডিসেম্বর পর্যন্ত প্রতিটি কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মীদের বেতন, ভাতা এবং প্রদানকৃত মহার্ঘ ভাতার সঠিক হিসেব চূড়ান্ত করতে হবে। এই তথ্যের ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ ডেটাবেস তৈরির কাজ দ্রুত শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। মূলত ভিডিওর মাধ্যমে তথ্যের সত্যতা যাচাই করে প্রতিটি দপ্তরের সম্ভাব্য প্রাপকদের তালিকা নির্দিষ্ট করাই এখন নবান্নের প্রধান লক্ষ্য। সংশ্লিষ্ট দপ্তরগুলোকে স্পষ্টভাবে জানানো হয়েছে প্রতি মাসে প্রকৃতপক্ষে কত টাকা ডিএ বা ডিআর প্রদান করা হয়েছে তার সঠিক বিবরণ জমা দিতে হবে। রাজ্য সরকারের এই প্রশাসনিক তৎপরতায় দীর্ঘদিনের বকেয়া পাওয়ার আশায় বুক বাঁধছেন কয়েক লক্ষ সরকারি কর্মচারী ও পেনশনভোগী। তো এই ছিল ডিএনএ খুব গুরুত্বপূর্ণ আপডেট যা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো আবারও দেখা হবে ডিএ রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ভিডিওতে।